আপনার কাছে আসছি কাজী সাহেব, যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা এখানে, যেটা নিয়ে আলোচনা করছিলাম, সত্যি সত্যি সব ক্ষেত্রে কি একই রকম ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা যায়, নাকি বেশ কিছু ক্ষেত্রে একটুখানি ছাড় পাওয়া যায়, যে যেমন তেমন যা খুশি সোশ্যাল মিডিয়ায় বলা বা লেখা উচিত লেখা যায়? কাজী সাহেব, বাঙালিদের ব্যঙ্গ বিদ্রুপ করার যে অভ্যাস, সেটা আজকের নয়, খুব মন দিয়ে বুঝতে হবে। আজকে নেতাজির জন্মদিন, মনে পড়ে 1945 সালের 23শে নভেম্বরের কথা। ক্যাপ্টেন শাহনওয়াজ খান, লেফটেন্যান্ট গুরবক্স সিং ধিলন, ক্যাপ্টেন প্রেম কুমার সাইকাল সহ আজাদ হিন্দ বাহিনীর, আজাদ হিন্দ ফৌজের যারা মাথা, তাদের বিচার নামে প্রহসন করছিল ব্রিটিশরা। গর্জে উঠেছিল গোটা ভারতবর্ষ, বিশেষ করে কলকাতা। প্রবল প্রবল বিক্ষোভ করেছিল ভারতপ্রেমীরা, স্বাধীনতা সংগ্রামীরা। 100 জনের প্রাণ গিয়েছিল। হ্যাঁ, তখন সেই নেতাজিকে এই বাঙালিদের এক অংশ, যারা বাম বলে দাবি করে, তারা বলেছিল তোজোর কুকুর। স্বাধীনতার পরে নেতাজিকেও সুরক্ষা দেওয়া যায়নি, তাকেও ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়েনি, তো রামকে তো করবে। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমি 2-3টে কথা বলতে চাই, যে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করার সুযোগ পাচ্ছে কেন, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমি গতকালকে দুপুরবেলা শ্যামবাজারের গলির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম জয় শ্রীরাম, ওই গেরুয়া রঙের পতাকা, যেটা গোটা ভারতবর্ষে কোটি কোটিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে পতাকা, সেই পতাকা লাগাচ্ছে রাম, ছোট্ট রাম মন্দিরের পাশে কেউ। আর উল্টো দিকে বাকিরা কয়েকজন বলছে এটা লাগাতে দেবো না, ছিঁড়ে দেবো। দুপক্ষর তুমুল মারপিট হওয়ার মতো জায়গা। তাহলে রামের, জয় শ্রীরামের পতাকা লাগানো যাবে না, আর একজন বলছে যাবে, জান দিয়ে দেবো তবু পতাকা লাগাবো। এই কাজী মাসুম আক্তার, হ্যাঁ দাদা হিন্দু বলে আমি ধর্মী হিন্দু নই, আমি গিয়ে মধ্যিখানে পড়ে ছাড়াচ্ছিলাম, মারপিট থামাচ্ছিলাম। তাহলে হলোটা কি, জয় শ্রীরামের পতাকাটা লাগানো যাবে না। ওই আমাদের অযোধ্যায় 500 বছর পরে সেই রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রতিষ্ঠাপনের দিনে, সেই দিনে যেটা গোটা বিশ্ব যেদিন তোলপাড় করছে। আমার প্রশ্ন, এটা হলো কেন? এটা হলো জয় শ্রীরাম বলে তেড়ে যাওয়াতে। মাথারে যদি তেড়ে যায়, তাহলে লেজারা কি করবে? জয় শ্রীরাম বললে তেড়ে যেতে হবে কোনো দলের লোক নাকি রামচন্দ্র, তাই সীতাকে দরকার। আমার প্রশ্ন, জয় শ্রীরাম বলাও যায়, সীতাকে অবশ্যই সম্মান করা যায়। আচ্ছা, সীতাকে যদি সম্মান করি, রাম জন্মভূমি যে জায়গা যেখানে রাম জন্মেছে দাবি করা হচ্ছে, যখন জন্মেছিল তখন তো সীতা ছিল না, তখন কে ছিল? কৌশল্যা ছিল, রামের মাতা কৌশল্যা। তাহলে কৌশল্যার কথা বলছে না কেন? আমি একটু আমাকে বলতে দেবেন প্লিজ, গুরুত্বপূর্ণ কথা বলছি। কৌশল্যার কথা বলছে না কেন? আচ্ছা, রামকে যে ভালোবেসে 14 বছর ধরে সীতা গিয়েছিল, তার সাথে তার ভাইও গিয়েছিল লক্ষণ, এমন আদর্শ ভাতাকে নিয়ে পুজো করতে বলছে না কেন? সেও তো আদর্শ ভাতা। আচ্ছা, যে ভরত 14 বছর ধরে তার পাদুকাকে নিয়ে অযোধ্যার সিংহাসনকে আলোকিত করেছিল, রামের পাদুকা, এমন আদর্শ ভাই কোথা হবে যেখানে ভাই ভাই খুনোখুনি করে সিংহাসন দখলের জন্য মরে যাওয়াটা এই দেশের একটা বড় ঐতিহ্য। সুলতান মুঘল আমল আমরা দেখেছি, এমনকি অশোক সম্পর্কেই পুজো উঠেছেন। সেই জায়গায় ভরত 14 বছর ধরে ওই যে পাদুকাকে পুজো করে রেখেছিল, তাকে পুজো করতে বলছে না কেন? হঠাৎ করে ওই সীতাকেই দরকার কেন? আচ্ছা, রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি আমাদের কাছে দেবতার তুল্য, তার স্ত্রী মা শারদার পাশে রামকৃষ্ণ পরমহংসকে অবশ্যই পূজা করা যায়। কোথাও যদি স্বাধীনভাবে কেউ রামকৃষ্ণদেবের পুজো করে, সেটা কি অন্যায়? তার স্বতন্ত্র রামের কি কোনো অস্তিত্ব নেই? যখন ওই রামলালার কথা বলা হচ্ছে, যখন জন্মেছিল তখন তো সীতাকে বিয়ে করেনি, তখন তো বক্তব্য হচ্ছে যে এটা শুধুমাত্র যুক্তির জন্য একটা যুক্তি খাড়া করা, মানে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, এটা যুক্তি তৈরি করা। বলার বক্তব্য জয় শ্রীরাম বলে তেড়ে আসা, এখান থেকে এটার উৎপত্তি। আর হচ্ছে এখন যে বলে ভারত মাতা কি জয়, আমার তো ভয় লাগছে কিছুদিন পরে ভারত কথা নিয়ে আপত্তি তুলে দেবো না তো, যে বিজেপি ভারত করে, তাই ভারত মাতা কি জয় বলে তেড়ে আসবে। আমার খুব ভয় লাগছে, এরপরে কি ওই কথাতেও তেড়ে আসবে নাকি? এই তেড়ে আসার অন্ধ গলিতেই এই খিল্লির উৎপাদন, এই মস্করা বিদ্যুতের উৎপাদন, যারা তেড়ে এসেছিল দায় তাদের। রামকে নিয়েও খেলা হবে? রামকে এত অসম্মান ভারতবর্ষে কোথাও করছে বলে আমার অন্তত জানা নেই। এই বাংলায় হলোটা কি? এরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করবে, রামকে অপমান করবে, ছাড়বে কাকে? যাকে মর্যাদা পুরুষোত্তম রাম বলা হচ্ছে, সেও যদি বাংলায় সম্মান না পায়,
এখানে সম্মান পাবে কি ওই বাকিবুল আরাবুল শাহজাহানরা? এরা কি এখানকার নমস্য ব্যক্তি? এরাই কি দেবদেবী হবে নাকি পরবর্তীকালে? আমার বড় প্রশ্ন, এই পরম্পরা চলছে কেন? এটা কেন বন্ধ করা হচ্ছে না? তাদেরকে আসছি, আপনার কাছে আসছি। ইন্দ্রজিৎ বাবু আমাদের সঙ্গে রয়েছেন, ইন্দ্রজিৎ লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছেন। তিনিও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ফুড ব্লগার, ফুডকা হিসেবে আমরা চিনি। ইন্দ্রজিৎ বাবু, কি মনে হয় আপনার যে এখনো পর্যন্ত এই যে যেটা এতদিনের আন্দোলন, আবেগ, ভক্তি, বিশ্বাস, যাই বলুন যে ভাষায়, একটা বিষয় সত্যি কি, আমি এখানে অযোধ্যা এসে দেখেছি, টানা 7 দিন ধরে এখানে থেকে লাইভ কভারেজ করে দেখেছি যে এখানে একটা অদ্ভুত রকমের একটা সুর কোথাও তৈরি হয়ে গেছে। মানে আমি বলছিলাম যে আগের দিনগুলো শো করছিলাম যে বিবিধের মাঝে মিলন মহান, এত প্রান্ত থেকে এত মানুষ আসছে, এমন একটা কমন বিষয় কোথাও হয়ে গিয়ে তাদের মধ্যে হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে জয় শ্রীরাম এই ধ্বনি। শুধুমাত্র রামের নামে, রামের টানে তারা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। সেইখানে দাঁড়িয়ে একটা শ্রেণী এখনো পর্যন্ত বিভাজনের রাজনীতি করে যাচ্ছে, এখনো পর্যন্ত বিদ্বেষমূলক মন্তব্য সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে। অথচ আমি কিছুক্ষণ আগে শুরু করার আগে অনুষ্ঠান আপনাদেরকে দেখালাম যে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম যার এক কাঁধে রয়েছে শ্রীরামের পতাকা, অন্য কাঁধে রয়েছে দেশের পতাকা, এবং আমি তখন তাকে জিজ্ঞাসা করছিলাম, তিনি বলছেন যে অন্তত রামের আদর্শ এটাই শেখায় যে সবাইকে একসঙ্গে নিয়ে চলো, এবং সেটা বলার সময় তিনি কিন্তু সমস্ত ধর্মের কথা বললেন। সেই বাইকটা আপনারা শুনলেন বোধহয়, একদম গেরুয়া রঙে ঢেকে সমস্ত ধর্মের কথা বললেন, এক কাঁধে জাতীয় পতাকা, আরেক কাঁধে গেরুয়া পতাকা। তিনি বলছেন যে এটাই রামের আদর্শ, এটাই হচ্ছে রাম রাজ্য, যেটার স্বপ্ন আমরা দেখছি। তারপরে এর মধ্যে থেকেও বিদ্বেষ, এর মধ্যে থেকেও ব্যঙ্গ, এর মধ্যে থেকেও বিদ্রুপ, এগুলো কি সত্যি সত্যি বিভাজনের জন্ম দিচ্ছে না? ধর্মনিরপেক্ষতা মানে তো এই নয় কোথাও যে অন্যের আবেগ, অন্যের ধর্মকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা। আর যদি সেটাই যদি হয়, তাহলে সেটা নির্দিষ্ট একটা ক্ষেত্রে কেন হবে? দেখুন, আমার বিশ্বাসটা খুব সহজ। আমার বিশ্বাস ধর্ম জিনিসটা মানুষের থেকে অনেক উপরে। বেসিক্যালি ধর্ম একটা বিশ্বাস, যেটা বিভিন্ন মানুষকে, বিভিন্ন রকম মানুষকে এক জায়গায় জড়ো করে। এবং ধর্ম নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ, ঠাট্টা, ইয়ার্কি, এটা আমার পার্সোনালি হয়তো অপছন্দ, কিন্তু তার মানে কি আমি পৃথিবীতে সবাইকে পাল্টাতে পারবো এমন নয়। আমরা যেটা প্রত্যেকে করতে পারি, আমরা নিজে কিছুটা পাল্টাতে পারি। এবং যে জিনিসটা আমাদের এই সাধারণ মানুষের থেকে অনেক ওপরে, অনেক বড়, সেটা নিয়ে আমার মনে হয় না ব্যাপারটা নিয়ে খিল্লি করার, ব্যঙ্গ করার, বিদ্রুপ করার খুব একটা কোনো দরকার আছে। মানে অনেস্টলি, যেমন ধর্মান্ধতাও ভালো নয়, তেমনি ধর্ম বিমুখতাও হয়তো ভালো নয়। ধার্মিক হওয়া জিনিসটা এক, আমি ধার্মিক হওয়ার পক্ষে, কিন্তু ধর্মান্ধতা বা ধর্মভীরতা বা ধর্ম নিয়ে খিল্লি করে, সেটা যারই হোক, আমার হোক, আপনার হোক, তার হোক, এর হোক, কারোর পক্ষে না। আমি অতটা বুঝি না, আমার সাধারণ এইটুকু মনে হয় সাধারণ জ্ঞানে।